আসসালামু আলাইকুম। পুঁজিবাজার উন্নয়নে এবং বিনিয়োগকারীদের স্বার্থ সুরক্ষার জন্য আজকে 7ই অক্টোবর বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন 5 সদস্যের টাস্কফোর্স গঠন করেছে। এই বিষয়টা নিশ্চিত করেছে মুখপাত্র রেজাউল করিম। রেজাউল করিমকে আমরা সবাই চিনি যারা এই মার্কেটের সাথে যুক্ত আছে, কারণ উনি ক্যামেরার সামনে সবসময় আসে, মিডিয়াতে উনি যত কথা বলার উনিই বলে। এই 5 সদস্যের যে টাস্কফোর্স গঠন করেছে, আশা করি ভিডিওটা ভালো লাগলে আপনারা শেয়ার করবেন। 5 সদস্যের যে টাস্কফোর্স গঠন করেছে, এই 5 জনের একজন হলো হেলাল উদ্দিন, অর্থনীতির অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়। 2 নাম্বার হচ্ছে এ.কে.এম. মাজেদুর রহমান, সাবেক ব্যবস্থাপনা পরিচালক, ঢাকা স্টক এক্সচেঞ্জ। 3 নাম্বার হচ্ছে এ.এফ.এম. নেসারউদ্দিন, অডিট নিরীক্ষক, ওনার অডিট ফার্ম আছে, সার্টিফাইড অডিট নিরীক্ষক। 4 নাম্বার হচ্ছে মোস্তফা আকবর, শিক্ষক, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, বুয়েটের শিক্ষক উনি, মোস্তফা আকবর। 5 নাম্বার হচ্ছে অধ্যাপক আল আমিন, ঢাকা বিশ্ববিদ্যালয়, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস অধ্যাপক এই বিভাগের। আমি মনে করি এখানে আমরা অধ্যাপক আল আমিনকে সবাই চিনি। উনি সবসময় বিনিয়োগকারীদের পক্ষে কথা বলেন, ফেসবুকে হোক, ওনার ফেসবুক আইডিতে বা বিভিন্ন টক শোতে উনি সবসময় বিনিয়োগকারীদের পক্ষে কথা বলেন। সবসময় আমি ওনাকে অনেক বছর থেকে দেখে আসছি, উনি বিনিয়োগকারীদের পক্ষেই কথা বলেন, যত কথা বলেন প্রতিটা কথা বিনিয়োগকারীদের পক্ষে বলেন। এখন যেহেতু ওনাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে টাস্কফোর্সে, আশা করি ওনারা বিনিয়োগকারীদের পক্ষেই যায়। আমি কয়েকটা টাস্কফোর্সের কয়েকটা এই কর্মপদ্ধতি 17টি নির্ধারণ করে দেওয়া হয়েছে, তো আমি কয়েকটা পড়েছি, মোটামুটি ভালো। যদি এই অনুযায়ী ওনারা কাজ করতে পারে, ভালো হবে বিনিয়োগকারীদের জন্য সামনের দিনগুলোতে। আর এই 17টি কর্মপদ্ধতি ঠিক করে দেওয়া হয়েছে, কিন্তু এর জন্য সুনির্দিষ্ট করে কোনো সময় দেওয়া হয়নি টাস্কফোর্সকে, মানে 1 মাস, 2 মাস, 3 মাস এরকম কোনো সময় দেওয়া হয় নাই। ওনারা যতটুকু সময় যুক্তিসঙ্গত, ততটুকু সময় নিয়েই ওনারা কাজ করবে। আর যদি কমিশন প্রয়োজন মনে করে, তাহলে আরও কর্মপদ্ধতি ওনারা বাড়াতে পারবে, এরকম কথাও লেখা আছে, কমিশন যদি প্রয়োজন মনে করে। আচ্ছা, এখন মার্কেটে কি হতে পারে? আমি মার্কেটের বিষয়ে বলবো যে আমি মনে করি মার্কেটের পতনের শেষ প্রান্তে আমরা অবস্থান করতেছি। মার্জিন নিয়ে যারা শেয়ার কিনেছেন তারা তো মার্কেটে নাই এই মুহূর্তে, তাদের সমস্ত শেয়ারই কালেকশন করে নিয়ে গেছে কারসাজি চক্র। আর যারা ক্যাশ কোর্টে নিজের টাকা শেয়ার কিনছেন, তারা 60-70% লসে আছেন। আপনাকে ভয় দেখানো হচ্ছে শেয়ারগুলো সেল করে দেওয়ার জন্য। আরেকটা কাজ করবে, বুঝছেন, মানে ক্যাশ কোর্টে যারা আছেন তাদের জন্য বলে দিই, আপনাদেরকে আরেকটা কাজ করবে, হঠাৎ করে 10% বাড়িয়ে দেবে আপনার শেয়ারটা, 20% বাড়িয়ে দেবে, যাতে আপনি শেয়ারটা সেল করে বের হয়ে যান। আপনি মনে করবেন যে এই 10%-এর পর আর শেয়ারটা বাড়বে না, ব্যাপারটা এরকম না। যখন মার্কেট আপ হবে তখন আপই হবে। আমাদের সমস্যা হচ্ছে, আমরা বিনিয়োগ করে যখন মার্কেট পতন হয় তখন আমরা এত বেশি অস্থির হয়ে যাই, নিজেকে তো অসহায় মনে করি, যে মার্কেট শুধু শেষে হয়ে যাবে নিচের দিকে। আবার মার্কেট যখন আপ হয় তখন আমরা খুব উৎফুল্ল হয়ে যাই, আমরা মনে করি মার্কেট সারা জীবন শুধু উপরেই যাবে। দুটো ধারণাই ভুল। আমাদের দুটো ধারণাই ভুল। মার্কেট কোনো দিন সরাসরি উপরে আপ হবে না, আর কখনো সরাসরি নিচে পড়তেছে, কিন্তু এই পতনের শেষ হয়ে আপনি ঠিকই আপনার গন্তব্য খুঁজবেন ইনশাল্লাহ, আমি মনে করি। তো ফ্লোরে যখন ছিলেন তখন ওটা অনেক আফে শেয়ারগুলো ছিল, তার ডিভিডেন্ডের সাথে শেয়ারগুলো ম্যাচ করে নাই, ওখানে যেতে হয়তো অনেক সময় লাগবে ফ্লোরের ওইখানে যেতে, কিন্তু আপনার ডিভিডেন্ডের সাথে ম্যাচ করে ওই পর্যায় পর্যন্ত শেয়ারের প্রাইস চলে যাবে। তো আমরা আশা করি এই টাস্কফোর্স বিনিয়োগকারীদের স্বার্থ সুরক্ষায় কাজ করবে। আর আমি একটা ভিডিও দিয়েছিলাম আরেক দরবেশের কাছে কীভাবে শেয়ার বিক্রি করে, আপনারা ভিডিওটা দেখে নেবেন। ভালো থাকবেন সবাই, দোয়া করবেন। আসসালামু আলাইকুম।